আসিয়া যে কি জন্য এত ভয় পাইছে সেটাই বুঝলাম না। আর এই যে আমার বাড়ির পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার মেয়ে আসছে আজকে, বাকিটা তো আসি যে সবকিছু রেডি, এখন সবাই খাওয়া ব্যস্ত, খুবই ব্যস্ত, একদম ব্যস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বাড়ির কিছু কাজ শেষ করলাম, কারণ এই মেয়ে মানুষের জীবনই এটা, বুঝছেন। একটা সময় আপনি অনেক সুখ করবেন, আবার কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হয়। যেমন দেখেন, আমি কিন্তু ঢাকায় ছিলাম, আমার জীবনটাই কেটে গেছে ঢাকা, কিন্তু এখন দেখেন নিজে কিছু করার জন্য কতটা কষ্ট করতেছি। তো যাই হোক, দিন শেষে কষ্টের ফল নাকি মিষ্টি হয়, হয়তো বা এরকম কিছু একটা হতে পারে। আমি অনেক কষ্ট করে আমার স্বপ্নের একটা বাড়ি করতেছি, আপনারা সবাই দেখতেছেন। যে কাজগুলো কখনোই করিনি সেগুলো করতেছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায়। তো ঈদ তো চলে গেল দেখতে দেখতে, আর যেহেতু আমার মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে, আমরা বুড়ি এখন একা, তো সবাই তো আর একসাথে আসতে পারে না, তো মেয়েরা একা একা আসে। তো ঈদের সময় আমার মিতুমণি শ্বশুরবাড়ি চলে গেছিলো, কারণ ওদের কোরবানির জন্য শ্বশুরবাড়িতেও কোরবানি ঈদটা করে, আর রোজার ঈদটা আমাদের কাছে করে। তো রোজার ঈদটা আমাদের কাছে করেছে, আর কোরবানিতে শ্বশুরবাড়ি গিয়েছিলো, তাই ঈদেতে আসতে পারে নাই। তো রাকিব আসছিলো ঈদে, রাকিব এসে বেড়াই গেছে। এখন হচ্ছে মিতু আসছে। আমারে যদি কেউ না চেনে বাবা, আমি তারে চিনবো কেন? বাবা চেনা দরকার আছে? দূরে থাকো বাবা, দূরে থাকেন আপনারা, দূরে থাকেন। আমি নিজে একদম দূরে চলে আসছি। আরে যে আমি কই কথা বললাম না, তোমার ওই যে তোমার যে রেস্টুরেন্টে গেছি, তার নাম তো আমি আবার লাগুল পাই না জানি গো, আমি প্রজেক্টে বলি নিজে বাইট আইছে আমার অনেক দিন পর। আমার মেয়েদের আগে রোজাইদের পর আসছিলাম, আর আশা পড়ছি যে প্যাকটা এবার আসলাম। अराउंड 1 লাখ টাকা মডিফাই আছে, এনে যদি 1 লাখ টাকা মডিফাই আছে তো লাগে না। এই গাড়ি বুঝছেন আপনারা, তোমার ফুলা বিশ্বাস করে অপরন্ত বাজেট নাই আনতে হবে না। এই মাসে জাস্ট কত টাকা মডিফাই করছে? 60,000 টাকার উপরে শুধু একটা মডিফিকেশন করছে। তোমার ফুলা গাড়ি পাইলে যে কি পড়ে এই মাসে আর হইছে আগে সব আইছে থাইল্যান্ডের তে, সব দিক ব্ল্যাকটা খুললা রইছে ভিডিও করার লাগি, এটা হইছে আর ওয়ানের ইয়াটা, তারপরে এই লাইটটা সব আইছে, এটা সব থাইল্যান্ডের চাই, এটা লোগো সব বাকি। আরে রে অর্ডার দিয়ে আনছে তো, ও সেবা গেলাম মিলে এই 4 দিনে কতজন মানুষ কাছে দেখো শর্টকা বা। মিতুমণি ঈদেতে শ্বশুরবাড়ি গিয়েছিল, তাই আমাদের এখানে আসতে পারে নাই। আজকে মিতুমণি চলে আসছে, আর মিতুমণির জন্য মিতুমণির পছন্দের খাবারগুলো রান্না করে ফেলেছি। মেয়েরা আসছে, মেয়েদের জন্য খাবার রেডি করতেছি সবাই মিলে, শুধু মেয়েরা না, আমরা সবাই মিলে খাচ্ছি। আমার বাইরে খাচ্ছে, আর ওই যে তেরে লাপ্পা বাকিটা তো আসি যে সবকিছু রেডি, এখন সবাই খাওয়া ব্যস্ত, খুবই ব্যস্ত, একদম ব্যস্ত। ওদের খাবার দিয়ে দিয়েছি, গরুর মাংস রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, দই, দুধ, মিষ্টি, এদিকে কোক ছিল, তারপর ভাত রান্না করেছি, ভর্তা, ভাজা। বসন্ত স্কিন কেয়ার পেজ থেকে আপু আমার জন্য 2টা গিফট পাঠাইছে, একটা হচ্ছে বডি ক্রিম আর একটা হচ্ছে নাইট ক্রিম। তো এই 2টা আমি ব্যবহার করতেছি, এই 2টা খুবই ভালো একটা কাজ করতেছে। আর আমি যেহেতু গ্রামে এসে অনেক কালো হয়ে গেছি, আর পেজটা মেনশন করে দিচ্ছি, আপনারা সবাই চেক আউট করে আসবেন। আকাশটাও যেরকম সেরকমই হচ্ছে গাড়িগুলো, সেইভাবে কিন্তু নেভি ব্লু দিয়ে আমার নেট দিয়ে লাগানো আছে পুরা সীমানা। এদিকে চালের উপরেও কিন্তু সেম কালার। তো সবাই মিলে একটু এখানে রিলস করতেছিলাম, টিকটক করতেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মেয়ে আসছে শ্বশুরবাড়ি থেকে অনেক দিন পর, রোজার ঈদের পর একবার আসছিল। তো ঈদেতে যেহেতু কোরবানি ঈদেতে আসতে পারে নাই, ও এর পরে আসছে। আর আপনারা তো সবাই দেখেছেন ঈদের দিন কিন্তু রাকিবা আসছিল। রাকিবা যেহেতু আমাদের পাশের গ্রামে বিয়ে হয়েছে, তো ওর জন্য আসা যাওয়াটা কোনো ব্যাপার না, ওর সুবিধা অনুযায়ী সবসময় আসে। তাই এদিকে আমার আম্মাজানদের খাবার দিয়ে দিছি, তো এই যে আমার আম্মাজানরা খাবার খাচ্ছে। আর আমি কিন্তু অনেক কালো হয়ে গেছি, কিন্তু আপুর এই ক্রিম 2টাতে আমি অনেকটা উপকৃত হচ্ছি। আপনাদের সঙ্গে আমি ফাইনাল রেজাল্টটা শেয়ার করব। তো এদিকে হচ্ছে ওর যা যা পছন্দ ছিল সব কিছু আমি নিয়ে আসছি, কারণ
মাদের মনে সবসময় চায় যে সন্তানরা আসলে এটা খাওয়াবো, এটা করব, এটা করব। কারণ শ্বশুরবাড়ি থেকে যখন মেয়েরা আসে তখন মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর বাবা মারা যতটুকু সামর্থ্য আছে সাধ্যের ভিতরে যতটুকু থাকে ততটুকু দিয়েই কিন্তু চেষ্টা করে যে আমার ছেলে মেয়েদের একটু ভালো রাখি, ভালো মন্দ নিজে হাতে বেড়ে খাওয়াই। তো যাই হোক, আমি একটু এদিক দিয়ে আবার ঢং করতেছিলাম, কারণ আমি কিছু রিলস করতেছিলাম আমার। তো সেই রিলসগুলো করতেছি, দেখেন কিভাবে আমি এখানে কিছু ঝগড়া করতেছি। মানে কিছু আমার কাছের মানুষ যারা আমাকে উঠতে বসে উঠতে উল্টাপাল্টা কথা বলে, তো তাদেরকে বোঝানোর জন্য কিছু টিকটক করতেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু আমার মতো হাসি আনন্দ নিয়েই থাকি। আমার সঙ্গে আছে এই যে আমার আসিয়া মা, আর হচ্ছে আপনার ভাইয়া, আর হচ্ছে মুকু, চুকু, টগর, সবাইকে নিয়ে এখন আমার সময় কেটে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের সঙ্গে এই ন্যাচারাল রানা মুক্তির বাড়ির ভিডিওগুলো শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।